আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। অন্যান্য চ্যাপ্টারে নয়, আমি তোমাদের সামনে আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের আ নবম, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় অর্থাৎ বল, ফোর্স। এই বল সম্পর্কিত অধ্যায়ের যে টপিকসগুলো আছে, আমরা সেই টপিকসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব তোমাদের সাথে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আমি ২ টা টপিকস এখানে লিখে রেখেছি। বল, বল সংক্রান্ত বল কাকে বলে? বল বলের একক কি, মাত্রা কি, ১ নিউট বলের একক কি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং জড়তার ধারণা সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, এই ক্লাসটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সাথে লাইক, ভিডিও কমেন্ট করে জানাবে। সেই কমেন্টের ভিত্তিতে আমি আবার নতুনভাবে ক্লাস রেডি করার অনুপ্রাণিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে তাহলে ক্লাসে চলে যাচ্ছি। আরেকটা বিষয়, যে এই ক্লাস আমার যে ইউটিউব চ্যানেল আছে তারিকুল সায়েন্স কেয়ার, সেই চ্যানেলে তোমরা যদি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন বাটন আছে, ওই বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে। যে ভিডিও যখনই আমি আপলোড করব, সেই ভিডিওগুলো তোমার নোটিফিকেশন চলে যাবে। আশা করি তোমার এই ক্লাস করার পরে এই বল সম্পর্কে আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। আশা করি তোমরা শেষ প্রান্ত থাকবে। মাত্র কয়েকটা মিনিট আমার সাথে কাটাবে, তাহলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে আজকে যে বিষয়টুকু আমি আলোচনা করব, সেই বিষয় সম্পর্কে তুমি ক্লিয়ার ধারণা পাবে বলে আমি আশাবাদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সেই হিসাবে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আজকের বিষয় হচ্ছে বল। বলের ইংরেজি হচ্ছে ফোর্স। আমরা অনেক ধরনের বল প্রয়োগের কথা শুনে থাকি, রাজনৈতিক হোক বা বিভিন্ন ধর্মীয় বা বিভিন্ন যে বিষয়ে বল প্রয়োগ করার কথা শুনি। কিন্তু পদার্থবিজ্ঞানের বিষয়ে বল কি বিষয়, সেই বিষয়ে একটু আমরা একটি উদাহরণের সাহায্যে মনে করি। আমরা একটা গল্পের সাহায্যে শুরু করতে পারি। ধরো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে, তোমার যাওয়াটা খুব জরুরি বিষয়। কিন্তু রাস্তার মাঝখানে যদি তুমি দেখো, রাস্তার মাঝখানে ছোট একটা পাথর বা ইট টুকরা পড়ে আছে, তাহলে আমরা যে ঘটনাটা প্রথমে ঘটাতে চাই, যে আমার যেহেতু দরকার, আবার যেহেতু এই ইট বা অন্য পথচারীর ক্ষেত্রে অসুবিধা না করে, সেজন্য আমরা কি করি, সচেতন ব্যক্তি যারা, আমরা সবাই এই কাজটা করে থাকি, যে ইটটা ফেলে রাস্তা থেকে দূরে সরাই দিই। একটা কাজ, যে আমি এইটা ছোট একটা ইটের ক্ষেত্রে আমার এই একটা ইট এইটা আমি সহজে আমি তুলে ফেলে দিতে পারছি। কিন্তু তোমার সামনেই গাছ, যদি একটা গাছ, বিশাল আকৃতির গাছ অথবা প্রকাণ্ড সাইজের একটা পাথর, এটা হচ্ছে পাথর, যদি থাকে, তাহলেও তোমাকে ওই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। মানে তোমার যাওয়াটা খুব জরুরি প্রয়োজন। তাহলে কি করবো, আশেপাশে কোনো লোকজনকে তুমি দেখতে পাচ্ছ না, তখন আমরা কি করি, তা কোনো উপায় যেহেতু নাই, তাহলে আমি নিজেই আগে চেষ্টা করে দেখছি যে পাথরটা অনেক ভারী। তাহলে এইটা আমি সহজে এর অবস্থান পরিবর্তন করলাম, অবস্থান পরিবর্তন করে রাস্তার ওই পাশে ফেলে দিলাম। কিন্তু এইটাতে আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু এই পাথরটা আমি নড়াতে পারছি না। আমি চেষ্টা করছি, কিন্তু ওই পাথরটা আমি রাস্তা থেকে তুলে অন্য জায়গায় দিতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমি চেষ্টা করার পরে আমি ফলাফল পেলাম পজিটিভ। কিন্তু এক্ষেত্রে আমি কাজ করার পরে দেখা যাচ্ছে আমি ধাক্কা দিচ্ছি, আমার সাধ্যমতো ধাক্কা দিচ্ছি, কিন্তু পাথরটা আমি এখান থেকে নড়াতে পারছি না। তাহলে রাস্তা কিন্তু বন্ধ হয়ে থেকে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে ২ ঘটনা আমি তোমার সামনে উপস্থাপন করলাম, দুইটাই আমি যে ধাক্কাটা দিলাম অথবা আমি হাত দিয়ে যে ইটটা তুলে ফেললাম, এইটাই কিন্তু ওই বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো। তাহলে এইটার অবস্থান পরিবর্তন হলো, কিন্তু এটার অবস্থান পরিবর্তন হলো না। অবস্থান অর্থাৎ আগে যে জায়গায় ছিল, অবস্থান পরিবর্তন যে জায়গায় ছিল ও সেখানেই থেকে গেল, পরিবর্তন হলো না। তাহলে দুইটাই আমি চেষ্টা করলাম, একটাতে আমি পজিটিভ রেজাল্ট পেলাম, আমি দূরে সরাতে পারলাম, কিন্তু এটা চেষ্টা করলাম কিন্তু আমি সরাতে পারলাম না। তাহলে যে বাহ্যিক কারণ,
কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় এটার ক্ষেত্রে, অর্থাৎ ছোট কোনো তো আমার সাধ্য যত সময় থাকবে সেটা আমি অবস্থার পরিবর্তন ঘটালাম, অথবা ঘটাতে চাই, আমি চেষ্টা করেছি, দ্বিতীয়টার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমি চেষ্টা করেছি কিন্তু এই পাথরটাকে আমি কিন্তু রাস্তা থেকে তুলে ফেলে দিতে পারিনি। তাহলে আমি একটা চেষ্টা করেছি, চেষ্টা করে আমি রেজাল্ট পেরেছি, সেটাও বল, এবং এটাও আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, সেটাও বল। তাহলে সংজ্ঞাটা হবে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করে এইটা, অথবা অবস্থানে পরিবর্তন করতে চায়, সেই বাহ্যিক কারণটাকে বলা হয় বল। আমরা একটু সংজ্ঞা আকারে যেটা বলি বল। আর প্রথমে আমরা লিখবো বল কাকে বলে। বল কাকে বলে, আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক সব প্রশ্নগুলো এখান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে কি বললাম, যে বাহ্যিক কারণ মানে বাইরে থেকে, বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থানের অথবা অবস্থানের পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। এটা হচ্ছে বল বলে। তাহলে আমি একটা চেষ্টা করার পর অবস্থানে পরিবর্তন করতে পেরেছি, আর একটা চেষ্টা করেছি কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি যে যেটা আমি প্রয়োগ করলাম, ধাক্কা দিলাম, সেটা হচ্ছে বল। এই বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার অবস্থানে পরিবর্তন হতে পারে, নাও পারে। তাহলে যেটা আমি প্রয়োগ করলাম বাইরে থেকে সেটা হচ্ছে বল। এখন প্রশ্ন হচ্ছে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বলের ইংরেজি হচ্ছে ফোর্স। অর্থাৎ বলকে আমরা ফোর্সের প্রথম লেটার, ক্যাপিটাল লেটার যেটা, বলকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন বল বল ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কোনো একটা যে বস্তু, এই বস্তুর একটা ভর আছে, বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। অর্থাৎ বেগের পরিবর্তন যেটা, সেটাকে বলা হয় ত্বরণ। অর্থাৎ এই যে বস্তুটার বেগ ছিল স্থির, প্রথমে ছিল স্থির, তারপরে কি হলো সেটা আমি যখন ছড়াই দিলাম, তাহলে একটা এইটার বেগ ছিল ভর হচ্ছে এম, স্থির মানে কি আদি বেগ ইউ, আমি যখন বল প্রয়োগ করে এখানে ফেললাম, তার আদি বেগ শেষ বেগ হয়ে গেল কত? ভি। অর্থাৎ এইটুকু সময় ঘটাতে যদি আমার টি সময় লাগে, তাহলে দেখো এইখানে তার বেগ ছিল আদি বেগ ইউ, এখানে নিয়ে গেলাম, তাহলে শেষ বেগটা হলো ভি। এইটুকু সময় ঘটনা ঘটাতে যদি আমার টি সময় লাগে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন বা সময়। তাহলে এই জন্য আমরা লিখলাম বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর থাকবে, এখানে ত্বরণ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা দেখো ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে এম দ্বারা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বলের সূত্র। আমরা মনে রাখার জন্য বলতে পারি বল ইজ ইকুয়াল টু মা। তাহলে বল ইজ ইকুয়াল টু কি, এটা আমরা মা হিসাবে মনে রাখতে পারি। তাহলে খেয়াল করো যে কোনো একটা বস্তুতে যখন বল প্রয়োগ করা হলো, তার যখন অবস্থানের পরিবর্তন করলাম, তাতে একটা শেষ বেগ সঞ্চার হলো। তাহলে আদি বেগ, শেষ বেগ, এবং এইটা ঘটাতে যদি আমার টি সময় লাগে, সেখান থেকে আমরা ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ বাই টি। সেখান থেকে আমরা একবারে লিখতে পারি বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, অ্যাক্সিলারেশনের এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। এইটা হচ্ছে বলের সমীকরণ। এইখান থেকে আমরা একটু মাত্রাটা দেখতে চাই। আমি মাত্রাটা পাশে লিখছি, এখানে খেয়াল করো, বল সমান ভর ইনটু ত্বরণ। এখন মাত্রা যখন আমরা লিখব, সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার লিখব। এখন ভর আমরা জানি মৌলিক রাশি, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের। ভর একটি মৌলিক রাশি। ত্বরণ সমান লেখা যাচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। এখান থেকে আমরা লিখতে পারি ভর ইনটু
সময় যেহেতু মৌলিক রাশি 1/সময় ইন্টু বেগ থাকে, বেগকে ভাঙলে পাওয়া যায় সরণ/সময়, সরণ ভাগ সময়। এখান থেকে দেখো লেখা যায় কি ভর ইন্টু উপরে থাকে সরণ ইন্টু নিচে থাকে সময় স্কয়ার। তাহলে এইটুকু আমরা লিখতে, এখন যদি আমরা মাত্রা বসাই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে ভরকে আমরা প্রত্যেকটা ভরের ইংরেজি আছে মাস, অর্থাৎ ক্যাপিটাল লেটার। মাত্রা যখন আমরা প্রকাশ করব ক্যাপিটাল লেটার, মাসের এম। সরণ ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বোঝাতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সরণ, দৈর্ঘ্য, দূরত্ব। সেক্ষেত্রে দূরত্বর ইংরেজি আমরা এখানে জানি লেন্থ, লেন্থের ক্যাপিটাল লেটার এল, ভাগ টি স্কয়ার, সময় ইংরেজি কি টাইম, টাইমের ক্যাপিটাল টি তার স্কয়ার। তাহলে এইটা আমরা লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের যে মাত্রা অর্থাৎ এফ সমান লেখা যাবে কত, এফ সমান আছে এম এল টি টু দি পাওয়ার -2। অর্থাৎ আমরা এখান থেকে ধারণা পেয়ে গেলাম যে বল কাকে বলে, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, বলের সমীকরণ কি, পাশে আমরা বলের মাত্রা লিখলাম, এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা বলের এককের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এগুলো নোট করে নেবে। আরেকটা যেটা বিষয় আমি আলোচনা বললাম যে এখানে মাত্রা যখন আমি ভেঙে ভেঙে করালাম, এখানে মৌলিক রাশি আছে 7টি। সেই 7টি রাশি হচ্ছে কি তোমরা জানো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। এই 7টা রাশি তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা এভাবে মাত্রা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমি 7টি মৌলিক রাশির কথা যেটা বললাম এইটুকু তোমাকে জানতে হবে। মৌলিক রাশি 7টি। প্রথম অধ্যায় ছিল, যারা জানো অবশ্যই জানো, আমি যারা এই মুহূর্তে মনে নেই তাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি। দৈর্ঘ্য, এর ভিতরে থাকবে কি দৈর্ঘ্য, দূরত্ব, সরণ একটা। দৈর্ঘ্য আমি অবলিক লিখে দিলাম, দূরত্ব অথবা সরণ একই কথা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, 4টা হয়ে গেল, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। আমরা যখন মাত্রা ভাঙবো এই মৌলিক রাশি 7টা না আসা পর্যন্ত ওটাকে আমরা ভাঙতে থাকবো, এটা তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এবার এককের দিকে চলে যাব। যে আমরা বল কাকে বলে ইতিমধ্যে জেনে ফেলেছি। যে বল, এখানে আমি সমীকরণটা যেটা ব্যবহার করছি, আমরা সমীকরণ যেটা পেয়েছি আমরা এটা আগে লিখে নিব যে বল এফ সমান কত এম। আমি এইটুকু একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আমরা কিভাবে এখান থেকে জ্ঞানমূলক কি আসতে পারে, অনুধাবনমূলক কি আসতে পারে। আমরা বলের সমীকরণ থেকে লিখলাম এফ সমান কত এম এ, এফ সমান এম এ, আর উপরে কি লিখেছিল বল ভর ইন্টু ত্বরণ। এখন খেয়াল করো আমরা বলের একক কি দেব, এখন ভরের একক কি দেখো, ভরের একক হচ্ছে কেজি, আমরা সবাই জানি। এই দুটা পরস্পর কি আকারে আছে, কোন আকারে আছে। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এই দুইটা গুণ করলে, দুইটা একক গুণ করলে যেটাই পাওয়া যাবে সেটা হচ্ছে বলের একক। এখন কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে বলের একক। আর এইটাকে আমরা লিখি হচ্ছে নিউটন। অর্থাৎ এখানে নিউটনও যা, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ারও তাই। এইটুকু তোমাকে মনে রাখতে হবে। এখন ধরো এমসিকিউ প্রশ্ন আসলো যে বলের একক কোনটি, অনুধাবনমূলক প্রশ্ন। বলের একক দিয়ে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন দিলাম। 1 নিউটন, 2 কেজি মিটার পার সেকেন্ড, 3 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটুকু তোমাকে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এই বহুপদের অ্যান্সার তুমি করতে পারবে না। সেক্ষেত্রে দেখো অ্যান্সারটা হবে কি, বলের একক নিউটনও লেখা যাবে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও লেখা যাবে। তাহলে উত্তরটা কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, উত্তর হবে 1 ও 3। এটুকু তোমাকে খেয়াল করতে হবে। এখন আমরা চলে যাই যে এখন
এক নিউটন কাকে বলে? তাহলে খেয়াল করো, যেহেতু আমি এক নিউটনের সংজ্ঞা দিব, প্রশ্ন হচ্ছে এক নিউটন কাকে বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের জন্য। আমরা একটু খেয়াল করে যাই যে এখানে আমার সংজ্ঞা দিতে হবে কি এক নিউটন। তাহলে পাশাপাশি দুইটা সংখ্যা গুণ আছে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণফল কিন্তু এক হবে। তাহলে আমরা সহজেই নিতে পারি, এটা যদি এখানে এক, এটাও এক, তাহলে এক আর এক গুণ করলে কি হয়ে যাবে? এক হবে। অর্থাৎ 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুইটা জিনিস গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 1 নিউটন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখনই সংজ্ঞা দিতে পারবে। তোমাদের মতো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না, সেটা কিন্তু ব্রেনে স্থায়ী হবে না। তোমাকে এই সংজ্ঞাগুলো জানতে হলে এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেই ক্লিয়ার ধারণাটুকু তৈরি করার জন্যই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বল 1 নিউটন সমান কত? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সংজ্ঞা আমরা এইটা সবসময় মনে রাখবো। 1 নিউটনের সংজ্ঞা, 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে পাওয়া গেছে, দেখো আমরা বলেছিলাম যে বাহ্যিক কারণ, অর্থাৎ যে পরিমাণ বল কত কেজি ভরের উপর? 1 কেজি ভরের উপর কোনো বস্তুর উপর প্রয়োগ করলে, অর্থাৎ এই বস্তুটার ভর হবে কত? ভরটা হবে 1 কেজি, এবং তাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ যে পরিমাণ বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে, এখানে সংজ্ঞাটি দিতে হবে, যেহেতু 1 নিউটন 1 কেজিটা উল্লেখ করি, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে বলা হয় 1 নিউটন। তাহলে কি বললাম? এইটুকু তোমাকে খেয়াল করতে হবে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, খুব সহজ, এইটুকু টেকনিক্যালি মনে রাখতে হবে। তাহলে 1 নিউটন কাকে বলে? সংজ্ঞা লিখো, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে কত মিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি হবে? এখানে দেখো 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলে। এই সংজ্ঞাটা তুমি মনে রাখলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন তুমি যে কোনো সংজ্ঞা এখান থেকে ক্যাপচার করতে পারবে। তাহলে 1 নিউটন কাকে বলে এটা বললাম। এখন যদি তোমার সামনে দেয়া হয় যে 50 নিউটন কাকে বলে, খেয়াল করো তো, আমি যদি এইখানে 50 লিখি, তাহলে এমন দুইটা সংখ্যা দিতে হবে যাতে গুণ করলে 50 হবে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা গুণ করার সময় যে কোনো একটা 1 রাখবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি, এখানে যদি আমি লিখি 50 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে দেখো 50 নিউটনের সংজ্ঞা হয়েছে। 50 আর 1 গুণ করলে যে সংজ্ঞা হবে সেটা হচ্ছে 50 নিউটন। অথবা এখানে যদি আমি আরেকটুকু লিখতে চাই, যে এখানে আমি এভাবে লিখব না, 50 নিউটন সমান আমি এভাবে লিখতে পারি যে এখানে থাকলো কেজি, এখানে থাকলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 কেজি ভর, অর্থাৎ বস্তুর ভর নিলাম ছোট, তাই তাদের যদি বল প্রয়োগ করা হয় ত্বরণ সৃষ্টি হবে বেশি, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। এটাও সঠিক। তাহলে এইটাও সঠিক, এটাও সঠিক। তাহলে এই জাতীয় সংজ্ঞা কি হবে? যদি বলে, এখন আমি এই সংজ্ঞাটার পরিবর্তে লিখলাম 50 নিউটন বল কাকে বলে, তাহলে দেখো এইটুকু এখানে আমি ক্লিয়ার করছি, 50 নিউটন বল কাকে বলে। প্রথমেই তোমাকে 1 নিউটন বলে, যেহেতু এটা খ নম্বরের প্রশ্ন আসবে, তাহলে 1 নিউটনের সংজ্ঞা তোমাকে দিয়ে আসতে হবে। তাহলে আমি আগে লিখলাম, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বল বলে। এটা আমি জ্ঞানমূলক পাঠের অ্যান্সার দিয়ে ফেললাম। পরবর্তীতে লিখব যে 50 নিউটন বল বলতে বোঝায় যে পরিমাণ বল, এখানে লিখেছি কত? 50 কেজি, 50 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করলে, অর্থাৎ
দুইটার গুণফল হতে হবে 50। তাহলে যেহেতু এখানে 50 লিখে ফেলেছি, এই জায়গায় লিখবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। এইটুকু হচ্ছে খ নম্বরের প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এই হচ্ছে বল সম্পর্কিত যতগুলো প্রাথমিক যে ধারণা ছিল সেই সম্পর্কে আজকে আলোচনা করা হলো। এর পরবর্তীতে আমরা বলের বিভিন্ন প্রকার বল নিয়ে আলোচনা করব। আমরা জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার বল, এক হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, 4 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল। এই মৌলিক বলের সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো এবং এর পরবর্তীতে নিউটনের গতিসূত্র আছে, সেই সূত্র সম্পর্কে জানবো। এই আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে বা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকে যতটুকু আলোচনা করলাম, বল কাকে বলে, বলের মাত্রা কি, একক কাকে বলে, 1 নিউটন বল কাকে বলে, 50 নিউটন বল কাকে বলে, এই সম্পর্কে আশা করি তোমার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আমি এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বেটিংয়ে ক্লিক করবে এবং কমেন্ট করবে। তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো ধরে সেই অনুযায়ী তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারবো এবং লাইক শেয়ার করবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।